সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয় টাইপস অফ ট্রান্সফর্মার। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ট্রান্সফর্মার অ্যাকর্ডিং টু ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য কোর, অ্যাকর্ডিং টু ফেজ, অ্যাকর্ডিং টু ইউজেস অ্যান্ড অ্যাকর্ডিং টু ইনস্টলেশন। লেটস স্টার্ট. According to working principle, there are two types of transformer: step-up transformer and step-down transformer. Step-up transformer ভোল্টেজকে স্টেপ আপ করে এবং স্টেপ-ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজকে স্টেপ ডাউন করে। অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফর্মারে ইনপুটে যে ভোল্টেজ প্রয়োগ করা হয়, আউটপুটে তার চেয়ে বেশি ভোল্টেজ পাওয়া যায়, অর্থাৎ ভোল্টেজ স্টেপ আপ হয়। অপরপক্ষে স্টেপ ডাউন ট্রান্সফর্মারে ইনপুটে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় তার চেয়ে কম ভোল্টেজ আউটপুটে পাওয়া যায়, অর্থাৎ ভোল্টেজ স্টেপ ডাউন হয়। একটি স্টেপ আপ ট্রান্সফর্মারের ইনপুট বা প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে পরিমাণ কয়েলের প্যাচ থাকে, সেকেন্ডারি ওয়াইন্ডিং বা আউটপুটে তার চেয়ে বেশি পরিমাণ কয়েলের প্যাচ থাকে। আউটপুট ওয়াইন্ডিং বা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যত বেশি পরিমাণ কয়েলের প্যাচ থাকে, ভোল্টেজের পরিমাণও তত বেশি হয় আউটপুটে। অপরপক্ষে স্টেপ ডাউন ট্রান্সফর্মারের ইনপুট বা প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যে পরিমাণ কয়েলের প্যাচ থাকে, আউটপুট বা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তার চেয়ে কম পরিমাণ কয়েলের প্যাচ থাকে। কয়েলের প্যাচ সংখ্যা কম হওয়ার কারণে আউটপুটে আমরা ভোল্টেজের পরিমাণও কম পেয়ে থাকি। এবার আমরা আলোচনা করব টাইপস অফ ট্রান্সফর্মার অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য কোর। কোরের গঠন অনুযায়ী ট্রান্সফর্মার তিন ধরনের হয়ে থাকে: কোর টাইপ ট্রান্সফর্মার, শেল টাইপ ট্রান্সফর্মার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফর্মার। কোর টাইপ ট্রান্সফর্মারের কোরের দুটি বাহুতে কয়েল জড়ানো হয়। এ ধরনের ট্রান্সফর্মারের কোর কতগুলো আয়তাকার এল আকৃতির লেমিনেটেড ইস্পাত শীট দ্বারা তৈরি। এই ধরনের ট্রান্সফর্মারে যেহেতু ওয়াইন্ডিংগুলো কোরে স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে থাকে, সুতরাং ওয়াইন্ডিংসমূহকে সহজেই ইনসুলেট এবং রিপেয়ার করা যায়। শেল টাইপ ট্রান্সফর্মার, এই ধরনের ট্রান্সফর্মারের কোরের গঠনও আয়তাকার হয়, তবে এতে তিনটি বাহু থাকে। এর দুই দিকের বাহু খালি থাকে এবং কেবলমাত্র মধ্যবর্তী বাহুতে উভয় ওয়াইন্ডিং করা হয়। এই ধরনের কোরকে শেল টাইপ বলা হয়। সাধারণত লো ভোল্টেজ ওয়াইন্ডিং কোর সংলগ্ন এবং হাই ভোল্টেজ ওয়াইন্ডিং লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ের উপরে করা হয়। একই বাহুতে করা দুই ওয়াইন্ডিংয়ের মাঝখানে ইনসুলেশন দেওয়া থাকে। কতগুলো ইস্পাতের লেমিনেটেড শীট ই এবং আই আকৃতির দ্বারা জয়েন্ট করে এই ধরনের কোর তৈরি করা হয়। এবার আলোচনা করছি স্পাইরাল কোর টাইপ ট্রান্সফর্মার নিয়ে। স্পাইরাল কোর টাইপ ট্রান্সফর্মার অপেক্ষাকৃত মজবুত হয়, উৎপাদন খরচও কম হয়। কতগুলো স্টিলের ফিতা বা পাতকে বৃত্তাকারভাবে মাঝখানে প্রয়োজনীয় ফাঁকা জায়গা রেখে পেঁচানো হয়। এই কোরের একদিকে হাই সাইড এবং অন্যদিকে লো সাইড ওয়াইন্ডিং করা হয়। বৃত্তাকার বা উপবৃত্তাকার এই কোরের দুই পাশে ওয়াইন্ডিংগুলো স্বতন্ত্রভাবে অবস্থান করে। এবার আলোচনা করব ফেজের উপর ভিত্তি করে ট্রান্সফর্মারের প্রকার। ফেজের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার দুই ধরনের হয়ে থাকে: সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এবং পলিফেজ ট্রান্সফর্মার। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আকারে ছোট হয় এবং এর ইনপুটে একটি ফেজ প্রবেশ করে এবং আউটপুটে একটি ফেজই বের হয়। অপরপক্ষে থ্রি ফেজ ট্রান্সফর্মার আকারে বড় হয় এবং এতে ইনপুটে তিনটি ফেজ প্রবেশ করে এবং আউটপুটেও তিনটি ফেজ বেরিয়ে আসে। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার সাধারণত গ্রামীণ এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির যে লাইনগুলো রয়েছে সেগুলোতে বেশি দেখা যায়। পল্লী অঞ্চলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হিসেবে এই ট্রান্সফর্মারগুলো অধিক ব্যবহৃত হয়। অপরপক্ষে থ্রি ফেজ ট্রান্সফর্মার বাকি প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার বেশি হয়। সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ট্রান্সফর্মারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারে একটি ফেজ প্রবেশ করে এবং একটি ওয়াইন্ডিং ইনপুট এবং একটি ওয়াইন্ডিং আউটপুট হিসেবে থাকে,
এবং 3 ফেজ ট্রান্সফরমারে 3টি ফেজ প্রবেশ করে 3টি ওয়াইন্ডিং প্রাইমারি হিসেবে এবং 3টি ওয়াইন্ডিং সেকেন্ডারি হিসেবে থাকে। ব্যবহারের ভিত্তিতে ট্রান্সফরমার 4 ধরনের হয়ে থাকে: পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। দীর্ঘ এবং হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের প্রেরণ প্রান্ত এবং গ্রহণ প্রান্তে সাবস্টেশনে যে ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় এদেরকে পাওয়ার ট্রান্সফরমার বলা হয়। এই ট্রান্সফরমারগুলোর আকার অনেক বড় এবং রেটিং অনেক হাই হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বিতরণ লাইনে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ বিতরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রান্সফরমারগুলো পাওয়ার ট্রান্সফরমারের তুলনায় অনেক ছোট এবং রেটিংও কম হয়ে থাকে। এই ট্রান্সফরমারগুলোর প্রধান কাজ ভোল্টেজকে স্টেপ ডাউন করে গ্রাহক প্রান্তে প্রয়োজন মতো বিদ্যুৎ সরবরাহ করা। অটো ট্রান্সফরমার এক ধরনের বিশেষ ট্রান্সফরমার যার একটিমাত্র কয়েল থাকে এবং এর কিছু অংশ প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কমন থাকে, অর্থাৎ ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি কানেক্টেড থাকে। বৈদ্যুতিক সাবস্টেশনে উচ্চমানের কারেন্ট এবং ভোল্টেজকে নিম্নমানের অ্যামিটার এবং ভোল্টমিটার দ্বারা মেজার করার জন্য যে সমস্ত ট্রান্সফরমারের সহযোগিতা নেওয়া হয় তাদেরকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলে। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার 2 ধরনের হয়ে থাকে: কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার। সংক্ষেপে এদেরকে সিটি এবং পিটি বলা হয়। বৈদ্যুতিক সাবস্টেশনে লাইনের উচ্চ কারেন্টকে নিম্ন রেঞ্জের অ্যামিটার দ্বারা পরিমাপ করার জন্য যে ট্রান্সফরমার সহযোগিতা করে থাকে তাকে কারেন্ট ট্রান্সফরমার বা সিটি বলে, এবং লাইনের উচ্চ ভোল্টেজকে লো রেঞ্জের ভোল্টমিটার দ্বারা পরিমাপ করার জন্য যে ট্রান্সফরমার সহযোগিতা করে থাকে তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি বলে। স্থাপনের ভিত্তিতে ট্রান্সফরমার 4 ধরনের হয়ে থাকে: ইনডোর টাইপ ট্রান্সফরমার, আউটডোর টাইপ ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার অ্যান্ড ফুল মাউন্টেড ট্রান্সফরমার। যে সকল ট্রান্সফরমার খোলা আকাশের নিচে স্থাপিত না হয়ে কোনো একটি ভবন, গৃহ বা কোনো ছাদতলে স্থাপন করা হয় তাদেরকে ইনডোর ট্রান্সফরমার বলা হয়। আর যে সমস্ত ট্রান্সফরমারকে সরাসরি কোনো খোলা আকাশের নিচে স্থাপন করা হয় তাদেরকে আউটডোর ট্রান্সফরমার বলা হয়। যে সকল ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি বা পুলের উপর ঝুলিয়ে দেওয়া হয় তাদেরকে পুল মাউন্টেড ট্রান্সফরমার বলা হয়। কিছু কিছু ট্রান্সফরমার মাটির নিচে স্থাপন করা হয়, এদেরকে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার বলে। প্রকৃতপক্ষে কাজের সুবিধার্থে আমরা ট্রান্সফরমারগুলোকে ভিন্ন ভিন্নভাবে স্থাপন করি। ট্রান্সফরমার পাওয়ার সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। ট্রান্সফরমার বিষয়ক বিভিন্ন আলোচনা নিয়ে আবারও হাজির হব ভিন্ন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।